দারুণ একটা সুখবর, দারুণ একটা সুখবর। ই শ্রম কার্ড থাকলেই মাসে আপনি ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। মোদী সরকার একটা বিশাল ঘোষণা। চলুন আমরা সে সম্পর্কে জেনে নিই। ভারতের অসংগঠিত শ্রমিকদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার জন্য কেন্দ্রীয় সরকার ই শ্রম কার্ড চালু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই প্রকল্পের শ্রমিকরা বিভিন্ন সুবিধা যেমন পেনশন এবং দুর্ঘটনা বীমার সুযোগ পাবেন। প্রায় ২০ কোটি শ্রমিক ইতিমধ্যে এই প্রকল্পে নিবন্ধ হয়েছে। এই নিবন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে ই শ্রম কার্ডের জন্য আবেদন করবেন এবং এর সুবিধাগুলি কী। ই শ্রম কার্ডের ধারণা কী এবং কেন। ই শ্রম কার্ড একটি জাতীয় ডেটাবেসের অংশ যা শ্রম মন্ত্রণালয় পরিচালিত করে। এই কার্ড মূলত দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে, যাদের নির্দিষ্ট আয়ের উৎস নেই বা যারা ছোটোখাটো কাজ করেন। কার্ডধারীরা দুর্ঘটনা হলে আর্থিক সহায়তা পাবেন এবং ভবিষ্যতে মাসিক পেনশন সুবিধা ভোগ করতে পারবেন। এই কার্ডের মূল উদ্দেশ্যটা কী? শ্রমিকদের আর্থিক এবং সামাজিক সুরক্ষা প্রদান। ২ হলো সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সঙ্গে অ্যাক্সেস নিশ্চিত করা। ৩ নম্বর একক পরিচয়পত্রের মাধ্যমে বিভিন্ন সুবিধা ভোগের সুযোগ। ই শ্রম কার্ডের সুবিধা এবং কেন এটি গুরুত্বপূর্ণ। ১ নম্বর পেনশন সুবিধা। ৬০ বছর বয়সে ই শ্রম কার্ডধারীরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবে। ২ নম্বর দুর্ঘটনা বীমা এবং ক্ষতিপূরণ। দুর্ঘটনার মৃত্যু হলে পরিবারে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে। আংশিক অঙ্গহানি হলে ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবে। ৩ নম্বর বাড়ি নির্মাণের সহায়তা। গৃহহীন শ্রমিকদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করবে এই ই কার্ড। ৪ নম্বর হলো গর্ভবতী মায়েদের সাহায্য। গর্ভাবস্থায় কাজ করতে অক্ষম নারীরা আর্থিক সহায়তা পাবে। ৫ নম্বর হলো কার্ডধারীদের সন্তানদের পড়াশোনার জন্য বৃত্তি ও আর্থিক সাহায্য দেওয়া হবে। ই শ্রম কার্ডের জন্য যোগ্যতার মাপকাঠি। ই শ্রম কার্ড পেতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা শর্ত পূরণ করতে হবে। ১ নম্বর বয়স সীমা। আবেদনকারীর বয়স ১৬ থেকে ৫৯ বছরের মধ্যে হতে হবে। ২ নম্বর আয়ের নির্দিষ্ট উৎস না থাকা। যারা আয়ের স্থানীয় কোনো উৎস পান না, শুধুমাত্র তারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। ৩ নম্বর আয়করদাতাদের অযোগ্যতা। যারা আয়কর দেন তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। ৪ নম্বর ইপিএফও এবং ইএসআইসি সদস্যের যোগ্য, তারা পাবেন না। এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারী ইপিএফও এবং ইএসআইসি এর সদস্য হতে পারবেন না। ই শ্রমিক কার্ডের আবেদন কী কী কাগজপত্রে লাগবে। ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে গেলে কিছু গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে, যেরকম আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, আধার লিঙ্ক করা মোবাইল নম্বর। এই নথিগুলি ছাড়া আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়। সহজেই ই শ্রম কার্ডের আবেদন আপনি করতে পারেন বাড়িতে বসেই আপনি আবেদন করতে পারেন। সাইবার ক্যাফেতে আপনি যাওয়ার প্রয়োজন পড়বে না। তার জন্য আপনার অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেটাকে ক্লিক করে আপনার করতে হবে। এখানে ডিটেলস জানালাম না, এটা আপনি নিজেই ই শ্রম ওয়েবসাইটে গেলেই আপনি অবশ্যই এটা জানতে পারবেন। ই শ্রম কার্ড আজই করুন আপনার ভবিষ্যতের সুরক্ষার জন্য। ই শ্রম কার্ড একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা শ্রমিকদের আর্থিকভাবে সুরক্ষিত করবে। এই সুবিধা পেতে হলে দ্রুত আবেদন করুন এবং আপনার পরিবারের ভবিষ্যতে আরও নিরাপদ করে তুলুন। নমস্কার।